যদি বলি এই পাঁচটা তারকাটা মূলত যাচ্ছে এদিক দিয়ে, এটার অপর সাইডে মূলত ইন্ডিয়া আর এই সাইডে হচ্ছে আপনার বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিব আছি আপনাদের সাথে। আজ আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের আখাউড়ার ইন্ডিয়ার বর্ডারের কাছে মূলত কি আছে না আছে। আমরা আমাদের চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের আমাদের এক সহপাঠীর বাড়ির মধ্যে। আমাদের ডাইনে আছে আমাদের আরাফাত, বামে আছে আমাদের আইয়ুব খান, আমাদের ক্যামেরার সামনে মূলত আছেন আমাদের এহসান এবং আমাদের সহপাঠীরা। তো আমরা মূলত একে একে অনুভূতি জানবো আমাদের আরাফাতের কাছ থেকে, তারপর আমাদের আইয়ুবের কাছ থেকে মূলত জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফাত কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমার অনুভূতিটা তুমি যদি একটু শেয়ার করো তাহলে আমাদের কাছে অনেক ভালো হতো। ও, আসলে সত্যি বলতে আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে জায়গায় আসছি এর আগে কখনো আসার সুযোগ হয় নাই। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রাম, প্রায় অলমোস্ট বর্ডারের কাছেই। তো সেই হিসাবে চারিদিকে গাছপালা এবং ফসল এবং অনেক নীরব এলাকাই বলা চলে, মানুষের কোলাহল কম। সেই হিসাবে খুবই ভালো লাগছে। আমরা আসলে শহরের কোলাহল থেকে অনেকটা মুক্ত অবস্থায় আছি। সর্বোপরি সবকিছু মিলে খুবই ভালো একটি দিন উপভোগ করছি, আলহামদুলিল্লাহ। তো আরাফাত, আমরা মূলত কোথায় কোথায় মূলত আজকে ইনশাআল্লাহ যাব আমরা, সেটা আজকে আমরা এখান থেকে প্রথমে বর্ডার আমরা দেখব, ইন্ডিয়ার বর্ডার তার কাটার বেড়া দেখব। তারপরে হচ্ছে আমরা আখাউড়া চেকপোস্ট, যেখানে ইমিগ্রেশন সম্পন্ন হই, ওখানে যাব। তারপরে আজ আখাউড়া উপজেলার বিখ্যাত হচ্ছে শাহ গেসুদারাজ শাহ শহীদ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই, ওনার মাজার শরীফে আমরা ভ্রমণ করব, এটা আমরা জিয়ারত করব। হ্যাঁ। এর মধ্যে দিয়ে আজকে আমাদের ভ্রমণ শেষ হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াত দান করে। তো আপনারা আমাদের সাথে থাকেন, বাকিটা সময় ইনশাআল্লাহ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হবে আমরা কোথায় যাচ্ছি। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার, যেটার পরে আমরা ইন্ডিয়ার কাছাকাছি মূলত চলে আসলাম। এই যে আপনারা দেখছেন তারকাটা, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের শেষ মাথা। ইন্ডিয়ার আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি বাড়িঘরগুলো। এইগুলো হচ্ছে আপনার মূলত ইন্ডিয়া, মূলত সেই ইন্ডিয়ার কাছাকাছি মূলত আমরা অবস্থান করতে যাচ্ছি। আমাদের বর্ডারের উপরে যদি কোনো শত্রুপক্ষ যদি আমাদের আক্রমণ করে, তা আমাদের এই যে দেশপ্রেম হিসাবে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নিজের মাতৃভূমিকে মূলত রক্ষা করা। এটা হচ্ছে আপনার তারকাটা। আমরা কিছুদিন ধরে লক্ষ্য করলে দেখতে পেয়েছি যে ইন্ডিয়ার আশেপাশে আপনার বর্ডারের সাইডে মূলত ইন্ডিয়ার মানুষরা মূলত এই বাংলাদেশের উপরে মূলত জুলুম করছেন। তো মনে রাখতে হবে, যারা মূলত জুলুম করে, জুলুমের শাস্তিটা মূলত পেতে হয়। এই পেতে রাখার জন্য অবশ্যই সর্বোচ্চ জান প্রাণ দিয়ে মূলত নিজের মাতৃভূমিকে মূলত ঠিক রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য শত্রুপক্ষের কাছ থেকে আপনি যদি সংগ্রাম করেন আর এই সংগ্রামে যদি মৃত্যুবরণ করেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্পষ্ট ভাষায় বললেন আপনি শহীদ। সুবহানাল্লাহ। তো আমরা শহীদি মর্যাদা পাওয়ার জন্য ইনশাআল্লাহ নিজের মাতৃভূমিকে আমরা জান প্রাণ দিয়ে মূলত বেঁচে রাখবো ইনশাআল্লাহ। আমরা যদি বলি এই পাঁচটা তারকাটা মূলত যাচ্ছে এদিক দিয়ে, এটার অপর সাইডে মূলত ইন্ডিয়া আর এই সাইডে হচ্ছে আপনার বাংলাদেশ। তো আমাদের বাংলাদেশের রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমরা সবসময় মূলত আছি। আসসালামু আলাইকুম। আমরা মূলত একজন মুরব্বীর সাথে কথা বলবো ইন্ডিয়ার বর্ডারের পাশে, নাকি আখড়া মূলত আছেন। তো আপনি বলেন মুরব্বী, আসসালামু আলাইকুম। এই যে একটা বাড়ি ইন্ডিয়া, একটা বাড়ি বাংলাদেশ, আর এই জায়গায় সীমানা, এই যে আমরা লাইটে দেখাইলাম, হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে ওই মুসাইমিরে আবার একটা কোনায় সীমানা পিলার আছে। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আবার থাকি ফরিদপুর মাদারীপুর। ফরিদপুর মাদারীপুর, তার মানে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের মানুষ ওখানে ফরিদপুর মাদারীপুরে থাকে। না, আমি থাকি এনে, আমরা বাড়ি ঘরে নি, কিন্তু আমি এইখানে থাকি এখানে। তো এমনি কোনো সমস্যা নাই আপনাদের? আমার সমস্যা নেই, আমার নানা বাড়ি ওই ইন্ডিয়া। ও, তো আপনারা কি যাইতে দেয়নি? হ্যাঁ, যাইতে দেয়নি না, আপনাদের? আমরা এই সম্ভব না, ও, যাওয়ার কোনো নিয়ম নাই। যাওয়া হয় আবার পাসপোর্টে হলে। পাসপোর্ট আমরা নেবে জেন না? না না, নানা বাড়ি তো আমার জন্মপুরে, আমি দিয়ে দিই এক রাইট বেড়াইনি। আর যাক, নানা নানি আসেনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।